হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল KS একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। চলো, আজকে তোমাদের R.K. নারায়ণের লেখা ফাদার সেলফ গল্পটি পড়াবো। ফাদার সেলফ এই কথাটির বাংলা অর্থ হলো পিতার সাহায্য। আমাদের জীবনে বড় হতে গেলে পিতার সাহায্য একান্ত প্রয়োজন। এখানে স্বামীও ছোট ছিল, কিন্তু ছোটবেলায় সে স্কুল যাবে না বলে বিভিন্ন রকম ভান করত, বিভিন্ন রকম এক্সকিউজ দেখাতো। কিন্তু সেই পিতাই তাকে সাহায্য করেছিল স্বামীর অজান্তে, যে সে যেন এই রকম দুষ্টুমিগুলো আর না করে। কিন্তু এই পিতার সাহায্য নেই স্বামী জীবনে পরিবর্তন এসেছিল বা পরিবর্তন ঘটেছিল। তাই এই দিক থেকে ফাদার সেলফ গল্পটির নামকরণ যথেষ্ট এবং যথার্থ হয়েছে। চলো, আজকে তোমাদের টেক্সটটি পড়াই। চলো। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড, স্বামী অনুভব করেছিল উইথ এ সাডার, একটা কাঁপুনির সঙ্গে, দ্যাট যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকালবেলা। অর্থাৎ স্বামী রবিবারের পর সোমবার যেদিন স্কুল যাবে সেদিন অনুভব করল যে সেদিন ছিল সোমবার সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মুভমেন্ট এগো, এটাকে দেখার ছিল যদিও এক মুহূর্ত আগে। ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, অবশেষে সোমবার চলে এসছিল এখানে। হি হোপড, সে আশা করেছিল। হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে স্কুলে যাবে না। সোমবার দিন সে স্কুলে যেতে চাইছিল না। সাধারণভাবে শনিবার দিন হাফবেলা হয়ে স্কুল ছুটি হয়ে যায়, রবিবার দিন সারাদিন ছুটি থাকে। তাই সোমবারে স্কুল যেতে ভালো লাগছিল না স্বামীর। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন চিৎকার করে বলেছিল, আই হ্যাভ এ হেডেক, আমার একটা মাথার যন্ত্রণা আছে। এখানে বাস্তবিকভাবে স্বামীর কিন্তু কোনো রকম মাথার যন্ত্রণা হয়নি, কিন্তু সে ভান করেছিল স্কুল যাবে না বলে, যে মাথার যন্ত্রণা দিয়ে যদি সে এক্সকিউজ দিতে পারে তাহলে হয়তো তার বাবা মা তাকে স্কুল পাঠাবে না। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা উদার চিত্তে বললেন, দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতেই থাকুক। অ্যাট 9:30, 9:30 সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুল প্রার্থনা হলে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল অন দ্য বেঞ্চ, বেঞ্চের ওপরে, ইন মাদার্স রুম, মায়ের ঘরে। অর্থাৎ স্বামী 9:30 সময় সে স্কুল প্রার্থনা হলে গিয়ে উপস্থিত হয়, কিন্তু ঠিক একই সময়ে স্বামী কিন্তু সোমবার দিন স্কুল যায়নি। তার পরিবর্তে সে কিন্তু মায়ের ঘরে বেঞ্চে সে শুয়েছিল। ফাদার আস্কড হিম, পিতা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? হেডেক, মাথার যন্ত্রণা, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, অর্থহীন কথা বলছো। ড্রেস আপ, জামা পোশাক পরো, অ্যান্ড গো, এবং যাও। হেডেক, মাথায় যন্ত্রণা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াও রবিবারগুলোতে। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, এবং সোমবার এলে মাথার যন্ত্রণা ছাড়া তোমার আর কিছু হয় না। স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার পিতা কতটি কঠিন হতে পারে। সুতরাং হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সে তার পরিকল্পনাকে পরিবর্তন করলো। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে শ্রেণীকক্ষে যেতে পারবো না। মানে স্বামীর জানতো স্বামীর বাবা কতটা রুডও হতে পারেন স্বামীর প্রতি। তাই স্বামী ভাবলো যে যদি বলি যে শুধু স্কুল যাব না, তাহলে হয়তো তাকে তার পিতা জোর করে স্কুল পাঠাবে। তাই সে তার যে পরিকল্পনা ছিল সেটাকে পরিবর্তন করলো। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা হয় তোমার নিজের ভুল। মানে স্বামীর বাবা এটা বলতে চাইছে যে সে স্কুল যাবে না, এই ভুলটা কিন্তু স্বামীর নিজের। তাই স্বামীর নিজের ভুল নিজেকেই শুধরাতে হবে, তাই তাকে স্কুল অবশ্যই যেতে হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক কি ভাববেন? ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরিতে যাই। এটা স্বামী বলছে এই কথাটা। স্বামী বলছে যদি আমি এত দেরিতে যাই তাহলে শিক্ষক মহাশয় কি বলবেন? শিক্ষক মহাশয় হয়তো শ্রেণীকক্ষে ঢুকতেই দেবেন না।
টেল হিম, তাকে বলো, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথার যন্ত্রণা হচ্ছিল, অ্যান্ড সো আর লেট, সুতরাং তুমি দেরি করে গেছো। স্বামীর বাবা এখানে বলতে চাইছেন যে তোমার যেটা হয়েছে তুমি সেটা বলবে, অর্থাৎ তোমার মাথার যন্ত্রণা হচ্ছিল তাই তুমি দেরিতে স্কুল গেছো, এটা বলো, তাহলেই তোমাকে স্যার বা শিক্ষক মহাশয় তোমাকে ক্ষমা করে দেবেন। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকবেন, ইফ আই সে সো, যদি আমি তাকে বলি। মানে স্বামী বলার চেষ্টা করছে যে শ্রেণীকক্ষের যিনি শিক্ষক মহাশয় আছেন তাকে যদি আমি এক্সকিউজ দিই বা তাকে যদি আমি বলি যে আমার মাথার যন্ত্রণা হচ্ছিল, তাহলে কিন্তু সেই শিক্ষক মহাশয় আমাকে তিরস্কার করবেন বা বকবেন। উইল হি, সে কি তাই করবে? লেট আস সি, চলো দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, কি তার নাম? স্যামুয়েল। স্যামুয়েল হচ্ছেন সেই শিক্ষক মহাশয় যে শিক্ষক মহাশয়ের বিরুদ্ধে স্বামী অভিযোগটা এনেছে তার পিতার কাছে। কিন্তু বাস্তবিকভাবে স্যামুয়েল কিন্তু খুব ফ্রেন্ডলি টিচার এবং খুব ভালো শিক্ষক মহাশয়। ডাজ হি অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্টস, তিনি কি ছাত্রদেরকে সবসময়ই বকেন? এটা স্বামীর বাবা জিজ্ঞেস করছে স্বামীকে যে তিনি হচ্ছেন এমন শিক্ষক যে তিনি সবসময়ই বকেন ছাত্রদের। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি হন একজন অত্যন্ত রাগান্বিত মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, তিনি হন বিশেষত রাগান্বিত উইথ বয়েজ, সেই সমস্ত বালকদের প্রতি, হু কাম ইন লেট, যারা দেরি করে স্কুল আসে। অর্থাৎ স্বামী এখানে স্বামীর পিতার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিতে চাইছেন যে তার স্কুল যাওয়া উচিত নয়, আর যদি সে যায় তাহলে তার শ্রেণীকক্ষের যে শিক্ষক মহাশয় রয়েছেন তাকে বকবেন এবং দেরি করে গেলেও তাকে কিন্তু তিরস্কারের মুখোমুখি হতে হবে। আই উড নট লাইক টু গো লেট, আমি এত দেরিতে স্কুল যাব না। টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েলের ক্লাসে, মানে স্যামুয়েল যে শিক্ষক মহাশয় তার ক্লাসে দেরি করে যেতে চাইছে না স্বামী। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি হন এত রাগান্বিত, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, কেন তোমরা তোমাদের প্রধান শিক্ষককে এই ব্যাপারে বলো না? মানে স্বামীর বাবা বলছেন যদি তিনি এতটাই রাগান্বিত হন তাহলে তো তোমাদের প্রধান শিক্ষককে এর বিরুদ্ধে কমপ্লেন করা দরকার বা এর বিরুদ্ধে অভিযোগ আনা দরকার। দে সে, তারা বলে, দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, প্রধান শিক্ষক মহাশয়ও হয় ভীত তার ব্যাপারে। মানে এখানে বলতে চাইছে যে স্বামীর বাবাকে বোঝাচ্ছে যে স্যামুয়েল হচ্ছেন খুব রাগান্বিত একজন শিক্ষক মহাশয়, কিন্তু বাস্তবিকভাবে স্যামুয়েল কিন্তু রাগান্বিত শিক্ষক মহাশয় নন। এখানে স্বামী নিজের দোষটিকে ঢাকা দেওয়ার জন্য স্বামী তার বাবাকে মিথ্যা করে বলছেন। অর্থাৎ স্বামী সোমবার দিন স্কুল যেতে চায় না, এটাই হলো স্বামীর আসল উদ্দেশ্য। সে শিক্ষক মহাশয় অর্থাৎ স্যামুয়েলের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন তার নিজের বাবার কাছে। এইভাবে স্বামী নিজে স্কুল যেন না যায় সেই পথটাকে প্রশস্ত করার চেষ্টা করছে। স্টুডেন্টস, তোমরা ফাদার সেলফ গল্পের ইউনিট 1-এর শব্দার্থগুলো একবার দেখে নিও।